পারবেন যে সারপত্র নিয়ে সবাই হাজির থাকবেন, কিন্তু আমি আমি মোহাম্মদ নুরুল আমিন রাইফেলস ক্রীড়া বোর্ডে কর্মরত ছিলাম। 25 এবং 26শে ফেব্রুয়ারি আমি মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জুডো ক্যাম্পিংয়ে ছিলাম, খেলার প্র্যাকটিসে ছিলাম। তো পরবর্তীতে যখন জয়েন করানো হয়, জয়েন করানোর পরে আমরা যে ঘটনার সময় বাইরে ছিলাম তার কিছু ডকুমেন্টস নিয়ে আমরা জয়েন করি। জয়েন করার পর আমাকে ওই ডকুমেন্টস না দেখেই জেল হাজতে প্রেরণ করে। আমার সাথে আর একজন হাবিলদার ছিল আমাদের টিমের, আমাদের দুজনকে জেল হাজতে প্রেরণ করে। ওখান থেকে 17 মাস 6 দিন পর নির্দোষ খালাস করে আবার চাকরিতে পুনর্বহাল করে। চাকরিতে পুনর্বহাল করার পর আড়াই বছর পর আবার আমাদেরকে বাধ্যতামূলক অবসর দেয়। কোনো সুযোগ সুবিধা আমাদেরকে দেয় না, কারণ সেই সময় আমাদের 10 বছর পূর্তি হয় নাই। এই জন্য আমাদের দাবি, আমার যে ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসে আমরা যে ঘটনার সময় বাইরে ছিলাম তার জিডির কাগজপত্র আছে, আমরা জিডি করছিলাম মিরপুর পল্লবী থানায়। প্লাস আমরা যেটার আন্ডারে বিদেশ খেলি জুডো ফেডারেশন, ওই প্যাডের মধ্যেই আমাদের ডকুমেন্টসটা। এখানে কর্নেল অলি স্যারের একটা সিগনেচার আছে এবং আমাদের জুডো ফেডারেশনের একটা সিগনেচার আছে এবং সাধারণ সম্পাদক যে কাদির স্যার ওনার একটা সিগনেচার আছে। তারপরে আমাদের নামীয় তালিকা আছে, এই যে 17 নম্বরে আমার হচ্ছে নামীয় তালিকা নুরুল আমিন। এত ডকুমেন্টস থাকার পরেও জেল থেকে নির্দোষ হয়ে চাকরিতে আবার পুনরায় আসলাম, কিন্তু চাকরি করতে পারলাম না। এটাই আমার দুঃখ। তো এখন আমার দাবি বর্তমান উপদেষ্টার কাছে যে এত বড় ডকুমেন্টস থেকেও যদি আমি নির্দোষ খালাস হতে পারি, চাকরি করতে পারবো না কেন? তো বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কাছে আমার একটাই দাবি, আমার ডকুমেন্টসটা যাচাই বাছাই করে দেখুক যে কি বিচারটা করছে বিডিআরদের সাথে। প্রোগ্রাম ছিল আমাদের 11 জন বিশিষ্ট বিডিআর সদস্য সচিবালয় থেকে, এখানে সচিবালয়ের কর্তৃপক্ষ লোক এসেছে, যার কারণে আমাদের রাজপথে নামা হয় না। আমরা সচিবালয় থেকে আমাদের মেসেজ আসা পর্যন্ত এখানে অবস্থান করব। যদি সঠিক কোনো মেসেজ না আসে তাহলে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমাদের দাবি আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।